আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 296 নম্বর পর্ব এবং আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে। কাজে উক্ত উল্লেখকৃত তথ্য হইল সেই মহান আল্লাহ পাকের সুলতান কাহাদের বলে তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান আল্লাহ পাকের উক্ত সুলতান কাহাদের বলে তার কিছু পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি তালিম অনুযায়ী এবং বাতিনি রাস্তার হিসাব অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত সুলতান বান্দাগুনের পরিচয় সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের দলিল কি তাহাই আগে সঠিকভাবে জানিতে হইবে এবং পরে প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ কেউ জানিতে চাইয়াছে উক্ত সুলতান কাহাদের বলে তাহার বিষয়, কারণ উক্ত সঠিক সুলতান বান্দাগুনের হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া মানব গোষ্ঠীর দেহ তত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাব মতে সেই মহান আল্লাহ পাকের উক্ত মহাওয়াসিম লাদুনী শক্তি হাসিল করার সেই মহা কঠিন অনুসন্ধানকে প্রত্যেক মানব গোষ্ঠীগুণের সূরা বাকারার 157 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া, আমি তাহাদের উক্ত অন্ধকার রাস্তা হইতে বাহির করিয়া আমার সঠিক হেদায়েত প্রাপ্ত রাস্তার মধ্যে শামিল করি। অর্থাৎ তিনি সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে শামিল করেন, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি আরো ইরশাদ ফরমায়, তিনি এই সুলতান বান্দাগুনের হাকিকত সম্পর্কে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীকে রুহানি তালিম হিসাবে এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, ইসমে আল্লাহ শাইয়ান তাহির লা ইস্তাকার ইল্লা বেমাকানি তাহির। অর্থাৎ তিনি আমাদেরকে গ্রামীণ ফরমায়া যে তোমরা সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে খুব বেশি বেশি জিকির করো, কারণ তাহার উক্ত পবিত্র ইসমে আজম হইল অতি মহাপবিত্র বস্তু, যাহা কোনো পবিত্র স্থান ছাড়া স্থির হইবার জন্য কোনো মতে সক্ষম নয়। কারণ এই হাদিসের মধ্যে যে লা ইয়াস্তাকার শব্দকে তিনি ইরশাদ ফরমায়, এই ইয়াস্তাকার মানে স্থির, আর সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম আমাদের মানব দেহের মধ্যে স্থির হইবার স্থান হইল আমাদের দিল,
এবং এই দিল যতক্ষণ পর্যন্ত পবিত্র না হইবে ততক্ষণ পর্যন্ত তাহার ইসমে আজম আমাদের এই দিলের মধ্যে, এই সিনার বাম সাইডে যে দিল রয়েছে মানব দেহ, এই দিলের মধ্যে স্থির হবে এরকম কোন সক্ষম তাহার নেই। কারণ উক্ত ইসমে আজম অতি পবিত্র বস্তু, যে কারণে সরকারে দু আলম তাহার এই হাদিসে আমাদেরকে সতর্ক পাঠায় এবং নবী পাকের হাদিস আর সেই মহান আল্লাহ পাকের এই মানে পবিত্র আয়াত, যে আয়াতে তিনি পরিষ্কারভাবে ফরমায়া আল্লাহু ওলিউল্লাযিনা আমানু, আল্লাহু ওলিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। তিনি এখানে পরিষ্কার বলতে যাচ্ছে যে আমি এই অন্ধকার জুলুমকারী রাস্তা হইতে বাহির করি, আমার নূরের রাস্তা শামিল করি। আর নূরের রাস্তা হলো কোনটা? এটা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। সূরা বাকারা 57 নম্বর আয়াতে পরিষ্কারভাবে লেখা আছে, সবাই দেখলি অবশ্য উপলব্ধি করিতে সক্ষম হইবে। আল্লাহু ওলিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। এই জুলুমাত মানে আমরা হচ্ছি এই দুনিয়ায় শয়তানের প্ররোচনার মধ্যে একটা বিশাল জুলমাতে মানে আমরা আটকাই আছি। শয়তান আমাদেরকে এমন ভাবে জুলুম করিতেছে, আমাদের এই সিনার উপরে 1,80,000 জাল দিয়ে সে আমাদেরকে গ্রেপ্তার করিয়া রাখিয়াছে। এখন কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করে রাখা হয় তাহলে তার উপর জুলুম করা হয়। আর এই জুলুম সম্পর্কে এই আয়াতে তিনি পরিষ্কারভাবে ইরশাদ ফরমায় মিনাজ জুলুমাতি ইলান নূর। এই যে মিনাজ জুলুমাতি ইলান নূর, এই আল্লাহর নূরের রাস্তা, জুলুমাতের রাস্তা হইতে নূরের রাস্তায় শামিল করে। এখানে আরো অনেক কিছু কথা আছে। দেখো, এই ব্যাপারটা নিয়ে একটু যদি ভালোভাবে চিন্তা ভাবনা করা হয় তা আল্লাহ তখনই এই তার বান্দাদের বাহির করে যখন সেই ব্যক্তি মুমিন হয়ে যায়। মুমিন পর্যন্ত তোমার নিজের ব্যক্তিগত চেষ্টার মাধ্যমে হইতে হবে, তাই না? আর এ সম্পর্কে আরো আলোচনা আছে, ওইসব এখন ওদিকে আমি যেতে যাচ্ছি না, কারণ যেহেতু আজকের যে আলোচনা কোনো ব্যক্তি জানার জন্য প্রশ্ন করিয়াছে, সে কমেন্ট বক্সে লিখিয়াছে যে সুলতান কাদের বলে। এই সুলতান সম্পর্কে আজকের আলোচনার বিষয়, ও ওদের মুমিন সম্পর্কে আলোচনার দিকে আমি আজকে যেতে যাচ্ছি না, আবার পরে কোনোদিন করা হয়। এই হইল উক্ত সুলতান বান্দা গুণের হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের সঠিক দলিল। কাজে এখন উক্ত বিষয় প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করা যাক। তবে উক্ত কঠিন বিষয়কে যে ব্যক্তি জানিতে চাইয়াছে তিনি সহ প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত মহা কঠিন হাকিকি বিষয়ে প্রমাণ হইলে এই প্রত্যেক মানব দেহর মধ্যে 7 জন লতিফাধারী রুহু রয়েছে। কাজেই উক্ত উল্লেখকৃত সেই 7 জন লতিফাধারী রুহুর ওসিলায় ব্যক্তি বিভিন্ন চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে অর্থাৎ মুরাকাবা এবং মুশাহেদা কিংবা সঠিক আধ্যাত্মিক সাধনার মাধ্যমে কঠোরভাবে রিয়াজাত করিয়া তাজকিয়া নফস, তাসফিয়া কলব সহ হক্কুল ইয়াকিন এবং কাশফে ঈমান হাসিল করিয়া যখন তাহার নিজ দেহকৃত রূহগুণকে তাজাল্লি করিতে সক্ষম হয় তখন ওই ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শুরু করে। যে কথা এখানে এই আয়াতে আল্লাহ পাক ফরমায় যে মিনাজ জুলুমাতি ইলান নূর, যখন এই রূহ তাজাল্লি হয়ে যায় ঠিক সেই সময় আল্লাহ কি করে, এই ব্যক্তিকে জুলুমের রাস্তা হইতে বাহির করিয়া তার সঠিক সিরাতাল মুস্তাকিমের রাস্তায় শামিল করিয়া দেয়। এখন এই শামিল করার পরে যখন ব্যক্তি এই অবস্থা হয়, এই অবস্থা হওয়ার পরে ওই ব্যক্তি এই রূহুর ওসিলায় ওই ব্যক্তি
তাহার এই যে লতিফাধারী রুহু, এই রুহুর ওসিলায় ওয়াসালের দরজায় উপস্থিত হইতে সক্ষম হয়। অর্থাৎ সে হচ্ছে কি উপস্থিত কিভাবে সক্ষম হয়? এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা অতিক্রম করিয়া আমাদের এই দুনিয়ার থেকে মতলব মালাকুতি চলে যায়। এই আলমে নাসুর থেকে মালাকুত, মালাকুতের থেকে আনকাবুত, ফের জবরুত, ফের লাহুত, এরপরে হচ্ছে ওয়াহাদিয়াত। ওয়াহাদিয়াতে যাওয়ার পরে মাকামে মাহমুদে হচ্ছে দরবারে রিসালাত, আর দরবারে রিসালাতে হুজুর পাকের ইজাজত সে আলমে আহাদিয়াতে পৌঁছিয়ে। আহাদিয়াতে পৌঁছাবার পরে ওই ব্যক্তি তখন মানে আল্লাহ পাকের সহবতে শামিল হয়ে যায়। আর যখন আল্লাহ পাকের সহবতে সে কাটাইতে থাকে, আল্লাহ পাক তখন তাহার ওই সাধককে, তখন উক্ত সাধককে সেই মহান আল্লাহ পাক আরো 7 জন বাতিনি রুহু প্রদান ফরমায়। সেই রুহু গুণের নাম হইল জোসায় তৌফিক এলাহি। এর পরে উক্ত সাধক সেই রুহুর রুহানি ওসিলায় অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের সঙ্গে যে সময় সঠিক সম্পর্ক স্থাপিত করেন, তখন তিনি উক্ত সাধককে আরো 7 জন বাতিনি রূহ প্রদান ফরমায়। এখন এই যে কথাটা আমি ফটাফট বলে দিচ্ছি, এর মধ্যে ফটাফট না, এই যে সময়টা, এই যে ব্যক্তি এই যে কি করে এটা জোসে তৌফিকে এলাহি পাওয়ার পরে বহু বৎসর তার সাধনার বিষয় আছে। আল্লাহ পাকের সঙ্গে যে সহবত এটা কাটাবার, এটা ওয়াসালের দরজা। এই ওয়াসালের দরজায় যখন কোনো ব্যক্তি ঠিকভাবে আল্লাহর সঙ্গে লিয়াজু মেনটেন করতে পারে, তখন ওই ব্যক্তিকে সেই মহান আল্লাহ পাক আরো 7 জন বাতিনি রূহ প্রদান ফরমায়, এবং সেই রুহু গুণের নাম হইল তিকলি নূর। উক্ত তিকলি নূর প্রাপ্ত বান্দাগুনকে সুলতান বলে। বুঝছেন? উক্ত তিকলি নূর হাসিলকারী বান্দাগুনকে সুলতান বলে। এই হইল উক্ত সুলতান কাহাদের বলে তাহার সঠিক পরিচয়। এবং আজকের পর্বের সামান্য কিছু রুহানি আলোচনা আর উক্ত সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তথ্য, যাহা প্রত্যেক মানব গোষ্ঠীর কমসে কম উপলব্ধি করার, জানার দরকার আছে। কারণ কি, ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তাহার ভবিষ্যৎ সম্পর্কে, তার হাকিকত সম্পর্কে, তার জিন্দেগির ইতিহাস সম্পর্কে, তার মুক্তির হিস্টোরি সম্পর্কে সে উপলব্ধি করিতে সক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি এই রাস্তায় ইবাদত করিতে সক্ষম নয়। আর ইবাদত তখন করা যাবে যখনই রুহানিয়াত শেখা যাবে। প্রথমে হচ্ছে রুহানিয়াত, তাহার পরে হচ্ছে ইবাদত। কথা বোঝা গেছে? কারণ ইবাদত রুহুর মাধ্যমে যেটা করা যাইবে, রুহুর ওসিলায় যেটা করা যাইবে, সেই ইবাদত আমাদের কাজে আসবে। আমাদের এই জিসিম অর্থাৎ দেহ দ্বারাই ইবাদত করিয়া যা ইবাদত আমরা করিতেছি, এই ইবাদত আসলে ঠিকভাবে কাজে আসবে কি না আসবে এটার কোনো ভরসা নেই। তবে হুজুর পাকের হাদিস অনুযায়ী এখানে পরিষ্কার ভাবে একটা গ্যারান্টি দেওয়া যায় যে আমাদের জাহিরগত কোনো ইবাদত কাজে আসবে না। কারণ কি, তিনি এক হাদিসে ফরমায়া, তোমরা যতক্ষণ পর্যন্ত বাতিনি ইবাদত করার জন্য সক্ষম না হইবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের জাহিরি কোনো ইবাদত কবুল হইবে না। কবুল যদি না হয় তাহলে ইবাদত কোথায় কাজে আসবে? কাজে কিভাবে? ঠিক এই অবস্থা এই এই রাস্তায়, আধ্যাত্মিক রাস্তায় একদম প্রমাণ পাওয়া যাচ্ছে। কারণ এই রাস্তার আসলে একমাত্র হিসাব কিতাব হইল সেটা হচ্ছে কি রুহানি বিষয়। তাই যে কারণে আমাদেরকে রুহানি শিখিতে হবে। রুহানি ছাড়া আমরা কোনো কিছু করতে সক্ষম নয়।
কারণ উক্ত সুলতান তাহারাই যাহাদের পবিত্র দেহ মুবারকে 21 লতিফা, কারণ তাহার ব্যক্তিগত লতিফা হচ্ছে 7 জন, যা প্রত্যেক মানব দেহের মধ্যে আছে, এবং তিনি তাহার সাধনার মাধ্যমে 7 জন জোৎসায় তৌফিকে এলাহি রুহু হাসিল ফরমায়। এরপরে আবারও 7 জন তিকলি নূর রুহু হাসিল ফরমায়। 7 প্রথমে ওনার ছিল, আর মানে 14 লতিফা ওখানে সেখান থেকে দেওয়া হয়েছে, তো 14 7 কত 21 হলো না। এই 21 লতিফাধারী ব্যক্তিগুণকে বান্দাগুণকে সুলতান বলা হয়। বান্দা যখন ওসেলাতের দরজায় পৌঁছে যায়, ব্যক্তি যখন ওসেলাতের দরজায় পৌঁছে যায়, ও তখন আর ব্যক্তি থাকে না, ও বান্দা হয়ে যায়। বান্দা আলাদা জিনিস আর ব্যক্তি আলাদা জিনিস, মানব আলাদা জিনিস আর মানুষ আলাদা জিনিস। মানুষ মানে ইনসান, আর বান্দা মানব মানে আমরা এই দুনিয়ায় যা আসি, আমাদের যা দেখা যাচ্ছে, মানব হিসাবে আমরা সৃষ্টি হয়ে আছি। এই মানব থেকে আমাদের ইনসান হইতে, আর এই ইনসান হওয়ার বিষয়টা আসলে কিন্তু কঠিন আছে। এখন এখানে পরিষ্কারভাবে উপলব্ধি করা যায়, বা সবাই আসলে এই জিনিসটা খুব সুন্দরভাবে বোঝার দরকার, যে একজন সুলতান বান্দার মধ্যে 14 লতিফা, আর ওলিদের দেহ মুবারকে একজন সুলতান বান্দার মধ্যে 21 লতিফা, আর ওলিদের দেহ মুবারকে 14 লতিফা, এবং সাধারণ ব্যক্তিগুণের দেহর মধ্যে মাত্র 7 লতিফা। এই হইল এই রুহানি হিস্টোরি, এই রুহানি জগতের কাহিনী, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে ইরশাদে ইগরামিন ফরমায়া, ইজা তাম্মাল ফক্কর। হাদিস আছে কি, ইজা তাম্মাল ফক্কর ফাহুয়া আল্লাহ। অর্থাৎ সরকারের দু আলম সালাতুস সালাম আমাদেরকে ইগরামিন ফরমায়া, যে ব্যক্তি তাহার দেহকৃত সমস্ত প্রকার গের আল্লাহ হইতে আলাদা হইতে সক্ষম হইয়াছে, সেই ব্যক্তির মধ্যে কেবল আল্লাহ প্রবেশ করে, মানে বসবাস করে, প্রবেশ নেই, বসবাস করে। কারণ তার মধ্যে কোনো গের আল্লাহ তো আর একদম নেই। আর গের আল্লাহ কারা? আমাদের মধ্যে যত প্রকারের নকশানি রূহ আছে, আর নকশানি রূহ বহুত আমাদের মধ্যে যতগুলো ইনসানি রূহ আছে ততগুলো নকশানি রূহ আছে। প্রত্যেক ইনসানি রুহুর সঙ্গে একটা করে নকশানি রুহু ব্যারিকেড লাগানো আছে। আর এই ব্যাপারে অনেক কারণ আছে, কি জন্য লাগাইছে, সূরা তারিকের মধ্যে সব কথা বলা আছে, যে তোমাদের প্রত্যেক রুহুর সঙ্গে একটা করে ব্যারিকেড লাগানো আছে। এই সম্পর্কে আমি আলোচনা করিয়া রাখিছি, করা আছে ইন্টারনেটে, যে এই রুহুর সঙ্গে কি কারণে ব্যারিকেড, নকশানি রুহ আমাদের দেহের মধ্যে কি জন্য দেওয়া হয়েছে, এর কারণ কি, এ সব কিছু বলা আছে। আল্লাহ এই আদম বা বনি আদমকে সৃষ্টি ফরমায়া তাহাদের আযাব দেওয়ার জন্য না, তাহাদের জাহান্নামে দেওয়ার জন্য না। আল্লাহ তার যে মাস্টার প্ল্যান, এই প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য আদমকে সৃষ্টি ফরমায়, এবং আদম সুফি আল্লাহর মাধ্যমে তাহার যে আওলাদ পর্যন্ত যাহারা আমরা আওলাদে আদম অর্থাৎ বনি আদম, আমাদের উপরে আল্লাহ জুলুম করেন, কারণ এই সম্পর্কে পরিষ্কারভাবে কোরআন শরীফের জায়গায় জায়গায় বলা আছে। আর এই ইনসানকে, মানবকে তিনি আশরাফুল মাখলুকাত টাইটেল দিয়েছে, কিন্তু মানব আশরাফুল মাখলুকাত না, আশরাফুল মাখলুকাত হলো ইনসান, যে ব্যাপারে সূরা 3 মধ্যে পরিষ্কার বলা আছে যে ইনসান সম্পর্কে। কিন্তু আমরা তো মানব, যে কারণে সেই মহান নবী মানে আল্লাহ পাক, সেই মহান আল্লাহ পাক হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহাপবিত্র জবান মোবারকে তিনি খোদ আরো ইরশাদ ফরমায়, তাজরিদু ওয়া তাসিল ইলাইয়া। অর্থাৎ তিনি কে, আমাদের মালিক বারে ইলাহি ইরশাদ ফরমায়া, সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমার
মিলন লাভের জন্য তোমরা প্রচেষ্টা চালাও। এখন এই সমস্ত কিছু ত্যাগ করার যেটা মানে, এটা আমাদের তরিকত জগতের মধ্যে আমরা একটা সিস্টেম করে নিছি যে আমরা কি কয় এটারে, পিতা মাতা ভাই ব্রাদার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সবকিছু পরিত্যাগ করে দিচ্ছি। দুনিয়ার কার্যকলাপ ব্যস্ততা দিয়ে আমরা বিভিন্ন কাজ কারবারের মধ্যে বিভিন্ন কাজ কারবার, যে সমস্ত কাজ কারবারের কথা আসলে এখানে ভাষায় প্রকাশ করা সম্ভব না। দুনিয়ার জমিনে যারা এই সুফি মতের নাম দিয়ে তরিকত জগতে বিভিন্ন ধরনের বেশ ধারণ করিয়া কি সমস্ত কাজ কারবার করিতেছে, এই বিষয়টা যারা জ্ঞানী সম্প্রদায় তারা অবশ্যই উপলব্ধি করিতে সক্ষম হইতেছে আমি কি বলিতে চাচ্ছি। এই সমস্ত বিভিন্ন অপকর্ম, এই সমস্ত বিভিন্ন কাজ কারবার, বহুত বড় বড় দরবেশ, বহুত বড় বড় সুফি সাইজে আমরা বিভিন্ন প্রকারের কর্ম করিতেছি। কেউ বিশাল বড় চ্যানেল খুলেছে, খুলে এই চ্যানেলের মাধ্যমে আমরা কত কিছু মানুষকে শোনাচ্ছি। কি জন্য? আমাদের মুখ্য উদ্দেশ্য হলো ইউটিউব থেকে আমাদের আর্নিং কালেকশন করা। কথা বোঝা গেছে? এই হলো উদ্দেশ্য। এখন এখানে যদি তালবানা করা না হয় তাহলে লোকজন দেখবে না, শুনবে না। আর যতক্ষণ পর্যন্ত না দেখবে, ভিউজ কোথা থেকে আসবে? ভিউজ যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের ডলার বাড়বে। এই হইলো এখানে আমি কিছু লোক খুব লক্ষ্য করে দেখতেছি, এই জিনিসটা বেশি অংশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে এমন কিছু সুফি সম্প্রদায় মানে দেখা যাচ্ছে তাহারা খুব ভালো করে জানে না তাহাদের দেহর মধ্যে কতগুলো রূহ আছে এবং রুহদের পরিচয় কি, কোন কি খানদানের, কোন গুরুত্ব নফসের ব্যাপারে বিরাট গান গেয়ে যাচ্ছে, কিন্তু তাহারা ভালো করে জানে না যে নফসের খানদানি পরিচয়। তারা বলতে চাচ্ছে নফস হচ্ছে আল্লাহ নূর। এসব অনেক কথাবার্তা এ সম্পর্কে আপনারা, আমি কারো নাম নিতে চাচ্ছি না, এটা ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে। এই সমস্ত সুফি, এই সমস্ত তালবাহানা এখানে এদেরকে যদি আসলে সঠিকভাবে মানে জানা বোঝা বা মানে এটা যদি উপলব্ধি থাকিত, এই সমস্ত কাজ কারবার আসলে তারা করতো না। আর এই ভাবে মানুষের বিভ্রান্ত করা একদম তরিকত ধর্মের বেখালাপ এবং নবী পাকের আহলে বায়েতকে অসম্মান করা, এইসব ব্যাপার আসলে আমি কি বলবো। এর আগে মানে কিছু কিছু ভিডিওতে আমি এইসব কথা বলি আছি। কারণ কি, এই নফস যদি আল্লাহ নূর হয় তাহলে এর তাজকিয়া করার কি দরকার? আর নফসে যদি তাজকিয়া না করে দেয় তো কলবে তাসফিয়ার কোনো প্রয়োজন নেই। ইয়ানে মতলব তাজকিয়া আর তাসফিয়া যদি আমাদের দরকার না হয় তা আমাদের রূহ তো এমনি সবার, আমরা তো আমাদের মধ্যে হক্কুল ইয়াকিন নেই কেন? কাশফে ঈমান নেই কেন? রূহ তাজাল্লি হচ্ছে না কেন? তাই না? ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝতে হবে। নফসের খানদানি পরিচয় হচ্ছে এরা হচ্ছে জাতে জিন। এই আমাদের যে লতিফায় নফস, সেখানে 4 জন জিনের রূহকে একসঙ্গে ফানুস করিয়া তাই মানব দেহর লতিফায় নফস সৃষ্টি করা হইয়াছে। আর এই নফসের যে জিন্নাত খানদান, এরাই আল্লাহর সঙ্গে নাফরমানি ফরমাইয়াছিলেন কোন এক সময়, এমন ভাবে নাফরমানি ফরমায়া যেটা ভাষায় বলা যায় না। এ ব্যাপারে শরীয়তের কিতাবে লেখা আছে, মানুষ সব খবর রাখে, বহু লোক এ ব্যাপারে আলাপ আলোচনাও করে যে জিনেরা কিভাবে এই মানে আল্লাহর হুকুমের বেখালাপ করিয়াছিলেন। তো আল্লাহ এই জিনিদের তার ফরমাদার বানাবার জন্য এই মাস্টার প্ল্যানে আদম সুফি আল্লাহর দেহর মধ্যে আল্লামুল আসমা ইলম প্রদান ফরমাইছে এবং সেই সাথে 4 জন করে জিনের রূহ একটা বডির মধ্যে ঢুকানো হয়েছে তাহাদের ফরমাদার বানানোর জন্য। তাই এখানে পরিষ্কারভাবে বলা আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়াল ইনসা মানে সমস্ত ইনসান, মানে ইনসানকে দায়িত্ব হইল তাহার দেহর মধ্যে
বা দুনিয়ার জমিনে যত জিন আছে তাহাদেরকে হেদায়েত করা। এবং জিন তো দূরের কথা, আমরা মানুষের হেদায়েত করার জন্য ব্যস্ত। আমরা মানুষের মুরিদ করে যাচ্ছি, পাতা নেই কি করতেছি, কি হচ্ছে, এসব কথাবার্তা বলা আসলে সম্ভব না। আমাদের তো শুধু দরকার মুরিদ আর নজরানা, তাই না? আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুরিদ কিভাবে বাড়বে আর নজরানা কিভাবে আসবে, এই হলো আমাদের উদ্দেশ্য। কথা বুঝে গেছে? এই এই ব্যাপারে যদি আলোচনা করা হয়, আলোচনার কোনো সময়ের জন্য শেষ হয়। কারণ এখানে বলা হয়েছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি। আমাদের এই দেহর মধ্যে যে রুহানি সমস্যা আছে, এর মধ্যে যে প্রবলেম আছে, এই প্রবলেমকে সঠিকভাবে সমাধান করা, যে সমস্যা আমাদের মধ্যে আল্লাহ রেখে আছে আর যে সমস্যায় আমরা জর্জরিত, এটাকে সমাধান করার নাম হইল কি এই তরিকা, যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলে। কথা বুঝবেন? এই নবীর তরিকা মানে হইল সিরাতাল মুস্তাকিম, আর সিরাতাল মুস্তাকিম মানে হইল তার তরিকা। এখন এই রাস্তায় যদি আমরা আমাদের যে বাতিনি সমস্যা আছে, যেটাকে এলমে তাসাউফ বলা হয়, এই বাতিনকে আমরা যতক্ষণ পর্যন্ত সংশোধন করার জন্য সক্ষম না হইতে পারিব, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ব্যক্তি সুফি হিসাবে দাবি করা আমার মনে হয় একটা বিশাল বড় আকারের ভুল হচ্ছে আমাদের। আর তরিকার মধ্যে যতক্ষণ পর্যন্ত সামিল হইয়া সঠিক তরিকাপন্থী না হওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই রাস্তায় তরিকাপন্থী হিসাবে দাবি করতে পারবে না। তরিকাপন্থী তাহাদের বলা হয় যাহাদের জিকিরে কলব চালু হইয়া। তরিকা মানে কি? রাস্তা। আর এই রাস্তা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর এই রাস্তা শুরু হয়েছে আমাদের দিল থেকে। তা এই দিল থেকে, তো দিলকে যদি সাফাই করিয়া এখান থেকে যদি সেলসেলা আল্লাহ আল্লাহ শুরু করা না যায়, তো এই রাস্তা কোথা থেকে শুরু হবে? খালি মুখে তো রাস্তা না, এই যে রাস্তা সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, এইটা হচ্ছে রুহানি রাস্তা। তো যখন রুহানি সেলসেলা, আমাদের রুহরা যখন কাজ করিতে শিখবে, রুহরা যখন কর্ম করিতে শিখবে, তখনই এই রাস্তায় আমরা সামিল হব। এর আগে এই রাস্তায় যদি কেউ বলে আমরা তরিকাপন্থী মানুষ, আমরা সুফি, আমরা দরবেশ, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে সে তাহারাই বুঝুক। সিরাতাল মুস্তাকিমের আসলে যে পরিচয় বা তরিকাত জগতের যে হিসাব কিতাব, এটা কিন্তু এখান থেকে পরিষ্কারভাবে আমরা বুঝিতে সক্ষম। কারণ দেখো, বর্তমান সমাজের মধ্যে প্রায় প্রত্যেক ব্যক্তি কলব সম্পর্কে খবর রাখে, এবং এই কলবকে সবাল করিতে হবে, এর জাহিরি করিতে হবে, এ ব্যাপারেও খবর রাখে। লেকিন কোন ব্যক্তি যা চালু আছে, এটা তো আমি আজ পর্যন্ত আমার নজরে এমন কোন ব্যক্তি পড়িনি যে এই বান্দার কলব জারি আছে। এখন আমাদের কলব জারি নিয়ে আমরা ইমানদার হিসেবে দাবি করতেছি। আল্লাহ পরিষ্কার কোরআন শরীফে ফরমায়া যে আমি ইমানদার তাহাদের মানি যাহাদের দিল আমার ইসমে আজমের জিকিরের মধ্যে সর্বসময় মশগুল থাকে। তো এই প্রসেসে, এই অবস্থার মধ্যে যখন আমরা পৌঁছতে পারবো, তখন আমরা ইমানদার হিসেবে দাবি করতে পারবো। এখন আমরা তো আসলে ইমানদার না হয়ে যদি আমরা সুফি দরবেশ হিসাবে দাবি করি, বিশাল বড় পীর সাহেব সেই যে আওলাদের রাসূল, সেই যে আমরা গদিনিসেন পীর হিসাবে যদি এই সমস্ত কাজ করা চিন্তা ভাবনা করি, আমার উমুক খেলাফত দেশে আমার উমুক পীর সাহেবের, এখন এখানে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি পরিষ্কারভাবে ফরমায়া যে যার পীর নেই তার পীর হইল শয়তান। এখন আমরা মনে করছি আমাদের তো পীর আছে, আমরা পীরের হাতে বায়াত হয়েছি, পীরের হুকুম মতন চলতেছি, আমাদের তো কোনো চিন্তা নেই, আমাদের যত দায়িত্ব সব তো পীর সাহেব। এখন আমরা নো চিন্তা, ডুফুটে যা ইচ্ছা তাই করো, যা মনে লাগতেছে তাই করো, তাই বলো, এবং আমাদের ইচ্ছা মতন ইবাদত বন্দিগিরি আমরা করিতেছি। কিন্তু যদি ভালোভাবে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ওই কথাকে লক্ষ্য করিয়া দেখা যায় যে আমি যে ব্যক্তির কাছে মুরিদ হইয়াছি সেই ব্যক্তি আসলে কেডা, তাই না?
এখন এখানে কথা অনেক এসে যায়, এই সোনা পরীক্ষা করার জন্য স্বর্ণকারের দরকার, আর হীরা পরীক্ষা করার জন্য জহুরির দরকার। তা যদি আমরা ঠিকভাবে মানে স্বর্ণকার হতে পারি, তখন আমাদের হাতে কোষ্ঠী পাথর আসার সাথে সাথে সোনাকে আমরা পরীক্ষা করে নিতে পারবো। এখন এই আমাদের স্বর্ণকার হইতে হবে, স্বর্ণকার হওয়ার পরে কোষ্ঠী পাথর হচ্ছে কি ইসমে আজম। যখন তোমার মধ্যে ইসমে আজম প্রবেশ হয়ে যাবে, তখন কোন বান্দা পীর, আর কোন বান্দা ওলি, আর কোন বান্দা সুফি, কেডা দরবেশ, কেডা গাউস, কেডা কুতুব, কেডা ফকরা সলেহীন, সুলতান, সব তোমার নজরে এসে যাবে। তখন তুমি সব বুঝতে পারবো, কারণ তোমার মধ্যে তোমার কাছে কোষ্ঠী পাথর আছে আর তুমি খোদ স্বর্ণকার। তা এই হলো মেন ব্যাপার। এখন এই তরিকার রাস্তায় চলার জন্য আমাদের কিন্তু কিছু হওয়ার দরকার আছে, সেটা হচ্ছে কি জাকির হইতে হবে। জাকির জাকির তাহাদের বলে যাহাদের জিকির কলব চালু হয়েছে। আমাদের জিকির কলব চালিনি, আমরা জাকির দাবি বসে আছি। আমরা গা গরমে জাকির, গা গরমে তরিকাপন্থী, গা গরমে নবীর তরিকা করতেছি, গা গরমে সুফি, গা গরমে পীর, মানে সারে কাজ আমাদের সুফি, দরবেশ, পীর, আওলাদে রাসুল, নায়েবে রাসুল, ইয়ে রাসুল, সে রাসুল, যত রাসুল, কত রাসুল যে দুনিয়ায় এসে গেছে, যেসব কথা বলার কায়দা নেই। প্রচার দেওয়া আছে যে নবী আসবে না, কিন্তু রাসুল তো আসবে। সত্যি কথা এটা। আসলে নবুয়াতের সিলসিলা বন্ধ হয়, কিন্তু রাসুলের সিলসিলা বন্ধ হয়। কিন্তু ও রাসুল কারা? যারা তারা হবে নায়েবে রাসুল। আর নায়েবে রাসুল তাহারাই যাহারা সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে দিদারে মুস্তফা হাসিল ফরমায়। আর দিদারে মুস্তফা হাসিল হইবার পরে তিনি যদি তাহার সেই মহাপবিত্র অনুগ্রহ মুবারকে আমাদের প্রতি একটু রহমত ফরমায়, তখন আমরা নায়েবে রাসুল হিসাবে দাবি করতে পারবো। এইটা করতে গেলে ফানাফের রাসুলের মোকাম আমাদেরকে হাসিল করার আসলে দরকার আছে। যতক্ষণ পর্যন্ত ফানাফির রাসুলের মোকাম আমরা হাসিল করিতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত আমরা এই সমস্ত দাবি করে কোনো লাভ। কারণ আমাদের মানে মেন যেটা মানে সমস্যা, মেন যে প্রবলেম, যে 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 সমস্যায় আমরা জর্জরিত, এই আধ্যাত্মিক রাস্তায় স্পিরিচুয়ালের হিসাব কিতাব যেটা, এটা হচ্ছে দিদারে মুস্তফা পর্যন্ত। তাহার পর্যন্ত আমরা যতক্ষণ না পৌঁছতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো মুসিবত আমাদের উপর থেকে যাবে না। কথা বোঝা গেছে? মেন ব্যাপার হচ্ছে এইটা, যে কারণে তিনি এই আলমে নাসুতে হেদায়েতের কাজে সবসময়ের জন্য সামিল আছে। যে তাহার পর্যন্ত কেডা পৌঁছচ্ছে? হায়াতুল মুরসালিন, তিনি হায়াত অবস্থায় রয়েছে, তিনি এই দুনিয়ায় হায়াত অবস্থায় রয়েছে। কি জন্য? আমাদেরকে মুক্তি করাইবার জন্য। কারণ এখানে তাহার নাম দেওয়া হয়েছে রহমাতুল্লিল আলামিন। আর রহমাতুল্লিল আলামিন শুধু তাই দেওয়া হয়নি, এরপরে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান বারে এলাহি পরিষ্কার ভাবে তাহার সেই মহাপবিত্র জবান মুবারকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি তাহাকে সৃষ্টি না ফরমাইতাম তো কোনো কিছু সৃষ্টি করতাম না। এই সংসার যা কিছু তিনি নির্মাণ ফরমায়া, প্রস্তুত ফরমায়া, কিচ্ছু সৃষ্টি করত না। এরপরে ওই হাদিস কুদসির মাধ্যমে সে ফরমায়া যে সমস্ত মানব গোষ্ঠী হইল আমার গুপ্ত ভেদ, আর আমি তাহাদের নিগুড় তথ্য। এখন এই গুপ্ত ভেদ আর নিগুড় তথ্যের ব্যাপারে এর আগে সামথিং তো আলোচনা অবশ্য করা আছে। আর এর ব্যাপারটা আরো বিস্তারিত ভাবে মানে আলোচনা করার আমার দরকার আছে। যদি দেখা যাক পরে করা যাবে এই ব্যাপারে আলোচনা, এই গুপ্ত ভেদ আর নিগুড় তত্ত্বর আসলে স্টোরি। কারণ দেখো, সেই মহান বারে এলাহি হাদিস কুদসির মাধ্যমে ফরমায়া, কুনতু কানজান মাকফিয়ান ফা আহ ইয়াতু আন উরাফা ফা খালাকতুল খালাক।
অর্থাৎ তিনি ফরমায় আমি আমার বাতিনি দুনিয়ায় আমার হালে আমি এক বিশাল বড় খাজানা হিসাবে উপস্থিত ছিলাম। এরপরে আমার ইচ্ছা হয়েছে এই সংসার মাকলুকাত এই সমস্ত বানাবার জন্য, তাই আমি এইগুলো মানে সৃষ্টি ফরমায়া। কিভাবে সৃষ্টি ফরমায়া তিনি? এখানে বহু কথা আছে। সৃষ্টির মধ্যে দুইটা জিনিস, এটা হচ্ছে সৃষ্টি জীব আর এটা হচ্ছে সৃষ্টি জগৎ। তা প্রথমে তিনি সৃষ্টি জগৎ সৃষ্টি ফরমায়া। এই সৃষ্টি জগতের মধ্যে তিনি তো কাদিম দুনিয়ায় ছিলেন, কাদিম জগতে। কাদিমের থেকে জাত হইয়াছে। এই কাদিম থেকে যখন জাত হইয়াছে, জাতের পরে তিনি কি হয়েছে? সেফাত। সেফাতের পরে হয়েছে আসমা। এইবার আসমার পরে হয়েছে আসার। আসারের পরে হয়েছে আয়ান। এর পরে হয়েছে ইনসান। এই আসমার পরে আয়ান, এর পরে ইনসান। ইনসান হইয়া তিনি কি ফরমায়া? ইন্নাল্লাহ খালাকা আদামা আলা সুরাত। মানে তিনি ফরমায় যে আমি আদমকে আমার নিজ সুরতে সৃষ্টি ফরমায়। তিনি বলেন না এ কথা যে আদম আমার সুরতে, আদমের সুরতে আমি, আদমের সুরতে তিনি না, তার সুরতে আছে আদম। কথা বলে গেছে। এখানে এই হাদিসের মধ্যে একটা বিরাট বড় সমস্যা আছে আমাদের বোঝার, যে আল্লাহ আসলে কি বলতে চাচ্ছে। এখানে পরিষ্কার ভাবে তিনি এই কথা ফরমায়া যে মানে যে আমি প্রথমে কাদিম জগতে ছিলাম, কাদিম থেকে জাত হইয়াছে, জাত থেকে সেফাত হইয়াছে, সেফাত থেকে আসমা হইয়াছে, আসমা থেকে আসার হইয়াছে, আসারের পরে আয়ান হইয়াছে, আয়ানের পরে ইনসান হইয়াছে। মানে এখানে পরিষ্কার ভাবে বলা যায় এই কথা যে প্রথমে একটা মানে আল্লাহ একটা বড় একটা ব্যাগ বাইর করেছে, এবার ওর মধ্যে থেকে আরেকটা ব্যাগ বাইর করেছে, তারপরে ওর মধ্যে আরেকটা ব্যাগ বাইর করেছে। এইভাবে তিনি এই 7টা আলম সৃষ্টি ফরমায়। তো প্রথমে তিনি আদিয়াত সৃষ্টি ফরমায়া, এরপরে মাকামে মাহমুদ ইত্যাদি ইত্যাদি এসব সৃষ্টি ফরমায়া, আলমে ওয়াহদিয়াত সৃষ্টি ফরমায়া, আলমে লাহুদ সৃষ্টি ফরমায়া, এরপরে আলমে জবরুত বাইতুল মামুর সহ এসব সৃষ্টি করিয়া ফের আনকাবুত, ফের মালাকুত, এরপরে গে আলমে নাসুদ সৃষ্টি করে। ইয়ে হচ্ছে আলমে নাসুদ, হচ্ছে কি এই ইনসানের দুনিয়া। কিন্তু এখানে একটা বিরাট সমস্যা আছে। এখন এই ইনসানকে এখানে বলা হয়েছে যে তোমরা ইনসান থেকে আয়ান, আয়ান থেকে আসার, আসার থেকে আসমা, আসমা থেকে সেফাত, এরপরে জাতে যখন পরিণত হতে পারবা তখন আমার কাদিমের সঙ্গে মিশতে পারবে। এটা কিভাবে হবে? যে কারণে তিনি আমাদেরকে আসমা এলেম প্রদান করবেন, যে কথা সূরা বাকারার মধ্যে পরিষ্কারভাবে বলা আছে যে আসমা এলেম কি জন্য দিতেছে। আসমা হইল ওই আলম, মানে 4র্থ নম্বর আলম। এই আসমা এলেমের মাধ্যমে আমরা এক সালাঙে ওই পর্যন্ত পৌঁছতে পারি। আর তিনি হাদিস কুদসির মাধ্যমে আরো ফরমায় যে যতক্ষণ পর্যন্ত তোমরা আমার লাহুত মুকাম পর্যন্ত উপস্থিত না হইতে পারবা ততক্ষণ পর্যন্ত আমার দিদার সম্পর্কে পুরো সন্ধান পাবো না। কথা বলে গেছে। এখন যাহারা সুলতান বান্দা, সুলতান ব্যক্তি, এরা এনাদের এই লতিফাধারী রুহুর ওসিলায় তারা এই সমস্ত আলম ভ্রমণ করিয়াছে। আর এই সমস্ত আলমগুলো ভ্রমণ করার মানে কি গায়ে অতিক্রম করার যে সিস্টেম, যে ব্যবস্থা, ও আমাদের প্রত্যেকের দেহের মধ্যে রাখা আছে। যদি কেউ আমরা এই সিস্টেমকে খুলতে পারি, এই সিস্টেমকে চালু করতে পারি, তখন আমরা ধীরে ধীরে আমরা চলতে পারবো। দেখো, যদি আমাদের কারোর কাছে একটা মোবাইল দেওয়া হয়, এখন মোবাইল কিভাবে চালু হবে, প্রত্যেকে কিভাবে ফোন করতে হয়, কিভাবে ডায়াল করতে হয়, কিভাবে রিসিভ করতে হয়, এগুলো যদি আমরা না জানি তো মোবাইল তো আমাদের কাছে থাকা বেকার। ঠিক তদরূপ হিসাবে আল্লাহ আমাদের মধ্যে কিছু রুহানি ফাংশন রাখি আছে, এগুলো কিভাবে সবল হবে, এরা কিভাবে বাইরে প্রকাশ হবে, কিভাবে এরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলবে, এগুলো আমাদের আসলে যদি আমরা না বুঝি, না জানি,
তো আমাদের এই রুহানি বিষয়টা, রুহানি যে হিসাব কিতাব, তো আমাদের জন্য বেকার। তাই আল্লাহ ঠিক তদ্রুপ ভাবে আমাদের মধ্যে একটা বিশাল বড় ফাংশন রাখিয়েছে। আর এই ফাংশন যারা চালু করতে পেরেছে, আর এই যখন চালু করার পর তারা নিজেরা ভালোভাবে এই জিনিসটা উপলব্ধি করার পরে স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক রাস্তায় সঠিকভাবে রিয়াজাত, মোরাকাবা, মুশাহেদা ইত্যাদি ইত্যাদি মাশাক্কাতের মাধ্যমে তারা এই সমস্ত আলমগুলো ওভারটেক করিয়া আলমে আহাদিয়াতে পৌঁছে গেছে। আলমে আহাদিয়াতে পৌঁছাবার পরে আল্লাহর সঙ্গে ঠিক মতন মানে লিয়াজো মেলটন করিয়া তার সহবতে তাহারা আমাদের যে যে মানে তাহার যে প্রাপ্য, কারণ আল্লাহ প্রত্যেকের সঙ্গে ওয়াদা ফরমায়া যে তোমরা যে সময় আমাকে স্মরণ করিবা আমিও তোমাদের স্মরণ করি। আমরা যখন আল্লাহর এত রাস্তায় এত কিছু করবো, তা আল্লাহ আমাদের কিছু করবেন? যে এই কারণে তারা ধীরে 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 আল্লাহর অনুগ্রহ মোবারক পরিষ্কার ভাবে হাসিল করবে। হাসিল ফরমার পরে তারা ফুলফিল সুলতান হয়ে গেছে। এদেরকে বলা হয় সুলতান। কথা বুঝছেন? এই হইল আজকের পর্বের সুলতান সম্পর্কে একটা ফুলফিল আলাপ আলোচনা। আর এই সুলতান তো দেখো, দলিল প্রমাণ সম্পর্কে কিছু আলাপ আলোচনা করা হয়েছে। এখানে এই সুলতানের বিষয় আরো বহু আলোচনা আছে। কারণ একজন ব্যক্তি যখন সুলতান হয়ে যায়, সেই ব্যক্তির যে কি যন্ত্রণা সে নিজে জানে। কারণ কি, আলমে লাহুত, আলমে ওয়াহাদিয়াত আর আলমে আহাদিয়াত, এই তিন আলমের যে এলেম, এই এলেম যদি কেউ দুনিয়ার জমিনে প্রকাশ করে তো ওই ব্যক্তির চামড়া বেদামিয়ে যাবে। ওর চামড়া আর কোনো কাজে লাগবে না। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার যারা মানব গোষ্ঠী ওরে এমন ভাবে মারবে, এমন কিছু বেজ্জিতি করবে যে ওর কোনো অস্তিত্ব থাকবে না। কথা বোঝা গেছে? এই জন্যই ভাই এই যারা সুলতান, এনাদের কাছে তো ওই এলেম, ওই আলমে লাহুত, আলমে ওয়াহাদিয়াত আর আলমে আহাদিয়াতের এলেম, যে এলেম হচ্ছে আল্লাহর হাকিকি এলেম। আর এদের যে তালিম, এ তালিম হইল শরিয়াতে হাক্কার তালিম। এই শরিয়াতে নাকিসা তারা খুব একটা ধার ধারে না, তবে তারা মানে শরিয়াতের নাকিসাটা অগ্রাহ্য করে না। শরিয়াতের নাকিসা তারা মানে এবং জানে, কিন্তু ওইটা তারা খুব একটা গুরুত্ব দেয় না। কারণ কি ভাই, কোনো ব্যক্তি যদি প্রাইমারি পাশ করে ফেলে, ও হাই স্কুলে পৌঁছে গেছে, ওনার তো আর ওই প্রাইমারি সম্পর্কে এত চিন্তা ভাবনা করার দরকার না। প্রাইমারি স্কুলে যারা ছাত্র তাদেরকে বেশি একটা ইজ্জত করার তারা চিন্তা ভাবনা করেন না, কারণ উনি সিনিয়র হয়ে গেছে না। এরপরে হাই স্কুল পাশ করার পরে কলেজে চলে যাবে, তখন এই হাই স্কুল আর প্রাইমারি এই দুইটা চেয়েও তিনি সিনিয়র হয়ে যায়। ঠিক এই সুলতান যিনি হয়ে গেছে, ইউনিভার্সিটি পৌঁছে গেছে। এখন উনি যখন ইউনিভার্সিটি পৌঁছে যায়, তখন এই নিচের লেভেলের যে ইবাদত গুলো, শরিয়াত, তরিকাত, হাকিকত, এই ব্যাপারগুলো সে খুব একটা গুরুত্ব দেয় না। এই জন্য যারা সুলতান বান্দা, সুলতান, তাদের সেনা, তাদের যে কাজ কারবার, তাদের যে হিসাব কিতাব, এটা বোঝা আমাদের জন্য বিরাট কষ্টকর ব্যাপার। কারণ কি, আল্লাহ তো তার ডিউটিতে বসাইছে। এইবার সে তার বডির বলে যে বেটা তোর কিন্তু এখন নামাজ পড়া লাগবে, তোর রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, জাকাত দেওয়া লাগবে, শরীয়তে যত কাজ হবে সবকিছু করা লাগবে। আর যদি না করে তাহলে তুই তো মার খাবি। কারণ সুলতান তো ভিতরে বসে দিয়েছে না, বডি তো আলাদা জিনিস। এই জিসিম কেটা ইয়াজ লতিফা নফস। এই জন্য তার নফসের সে বলে যে এগুলো তোর করা লাগবে। যেমন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ জীবনের মধ্যে একটা ঘটনা আছে। ওনার যখন শরিয়াতের লোকের সঙ্গে একটা টক্কর লাগলো, তখন উনি একদিন কি করে যে রমজান মাসে রোজার সময় কিছু রুটি একটা থলের মধ্যে নিয়ে, ঝোলার মধ্যে নিয়ে ঘাড়ে বাঁধিয়ে রাস্তাতে খাইতে যাচ্ছে। তো ওই যে সমস্ত দুই পার্টি ছিল, একটা ছিল তার পক্ষে আর একটা ছিল তার বিপক্ষে, ঠিক ওই লোকদের সামনে যাচ্ছে খাতি খাতি। তখন
ওরা ওই দুই পক্ষের লোক যারা মানে বেপক্ষের লোক ছিল, ওরা বলতেছে ওই ওনার পক্ষের লোক দিতে, দেখো কার কাছে যাবো আলাপ আলোচনা করার জন্য, কথাবার্তা শোনার জন্য। ইয়ে যদি আল্লাহর ওলি হতো তো রমজান মাসে এখন কি রুটি খাবে রাস্তায়? ওই রাস্তা দেয় লোকের দেখাই দেবে। এই এইগুলো এগুলো কাদের কাজ? এইগুলো হচ্ছে ওই তাহাদের কাজ যারা সুলতানের স্তরে পৌঁছে গেছে, যারা আলমে লাহুত, আলমে ওয়াহাদিয়াত, আলমে আহাদিয়াতের এই আলমে আহাদিয়াত প্রাপ্ত বান্দা। আলমে আহাদিয়াত প্রাপ্ত তখন হবে যখন আলমে লাহুত আর আলমে ওয়াহাদিয়াতকে সে হাসিল করিতে সক্ষম হবে, তাই না? এই হলো আজকের পর্বের মানে সামান্য কিছু রুহানি আলোচনা। এই ব্যাপারে যদি আরো কারোর সঠিকভাবে জানা বোঝার ইচ্ছা হয়, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যদি আলাপ আলোচনা কেউ করে, কেউ সম্পর্ক করিতে চায়, তো তাদেরকে আরো পরিষ্কার ভাবে বুঝাই দেওয়া হবে এবং সুন্দরভাবে জানাই শেখাই দেখাই দেওয়া হইবে। এই রাস্তায় যদি কেউ চলিতে চায়, তাহাদের চলার জন্য ব্যবস্থাও করা হইবে, মূলত গাইড করা হইবে। এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আমার। এবং আমার এই মানে সঙ্গে, আমার তরিকার সঙ্গে যারা জুড়ে আছে, তাদের সঙ্গে সম্পর্ক হইলে ওখান থেকেও কিছু গাইড পাওয়া যাবে, কিছু রাস্তার সঠিক মানে ভয় কাটবে তাহাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়।